যা কিছু বলেছি সেগুলো সব খাতায় অঙ্কন করো। আমি ভোরের দিকে ফিরে আসব। আমি বলছিলাম যে ইতিহাসের এত বড় মহান বুজুর্গ ও দুর্লভ ব্যক্তি অবশ্যই একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করবেন। আমার উদ্দেশ্য হলো তার বংশ সিলসিলা পবিত্রতা শুধুমাত্র পয়গম্বরের বংশেই হবে, বাদশাহী নয়। অতএব ঈসা মসীহ নিঃসন্দেহে ইহুদি পয়গম্বরের বংশধর হবেন। আপনারা যা বললেন সেই মতেই প্রথম আমি ঈসা মসীহ সম্পর্কে এমন কিছু শুনছি। কেন ভবিষ্যৎ পয়গম্বর শুধুমাত্র পয়গম্বরের বংশ থেকে আসবেন? এই কারণে যে পয়গম্বরগণ আল্লাহ তাআলার তরফ থেকে বিশেষ ফজিলত প্রাপ্ত হয়ে থাকেন। তারা সবাই ধারাবাহিকভাবে একটি বিশেষ সিলসিলায় আগমন করেন। ওই সিলসিলাটি একটি বিশেষ প্রক্রিয়া। ঠিক এইভাবে আগমন ঘটবে আমাদের আখিরি পয়গম্বরের, যার জন্য সমগ্র সৃষ্টিকুল অপেক্ষায় রয়েছেন। তিনি হবেন পরওয়ারদিগারের পক্ষ থেকে জমিনের বুকে সর্বশেষ প্রতিনিধি। তার মানে আপনারা বলছেন মসীহ দাউদ নবীর বংশ থেকে আসবেন? বুঝতেই পারছেন কত সহজ। এত সব হিসাব নিকাশ বাদ দিয়ে আমাদের জন্য উত্তম ছিল সরাসরি হযরত দাউদ নবীর গৃহে গিয়ে হাজির হওয়া। আমাদের জনগণের চোখের অন্তরালে অনেক কিছুই ঘটে যাচ্ছে। আচ্ছা, ইহুদি কওমের মধ্যে কি দাউদের খানদান রয়েছে? না, অল্প কিছু। আচ্ছা, তাদের খানদানে কি কেউ গর্ভবতী রয়েছেন? জানি না, আমি কিভাবে জানবো? আচ্ছা, জেরুজালেমে এমন কোনো নারীকে কি চেনেন যে কিনা একজন পয়গম্বরের মাতা হওয়ার মতো বৈশিষ্ট্যের অধিকারী? আচ্ছা, এখানে কি কোনো ব্যতিক্রমী নারী বসবাস করে না, যে কিনা এখানকার সমস্ত নারী থেকে অনেক উত্তম? অথবা কেরামত বা মজেজা এমন কিছু কি কারো কাছ থেকে এর আগে কখনোই দেখা যায়নি? অনেক রাত হয়েছে, আমরা সবাই ক্লান্ত। আসুন বিশ্রাম করি, সেটাই উত্তম। আপনি কি তাকে চেনেন? না, আমি এমন কাউকে চিনি না। না, আপনি তাকে ভালো করেই চেনেন, আর তার জন্যে চিন্তিতও বটে। এমনকি তার বিপদ সম্পর্কেও আপনি শঙ্কিত। কিভাবে কিভাবে এমন কথা বলছেন? আপনার চেহারা এশক মানুষের চেহারায় কিতাবের মতো নুরানি ঝিলিক দেয়, কখনোই লুকানো যায় না। দেখুন, আমি একজন রোমান, নিজেদের খোদার ইবাদত করি। আপনাদের খোদা সম্পর্কে কোনো ধারণা নিতে চাই না। এখন আসি। আসুন বসুন জনাব পেরেগ্লিস, আসুন বসুন। বসুন। গত রাতে আজব এক স্বপ্ন দেখেছি। একজন লোক বাদশাহী পোশাক পরিধান করেছিল। আমার স্বপ্নে দেখলাম বাদশাহ লাল মাটির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, বীরের মতো। এই লাল রং ছিল নিষ্পাপ ব্যক্তিদের রক্ত, যাদের তার আশেপাশে খুন করা হয়েছিল। সরাসরি হেরোডের নিকট থেকে আদেশ গ্রহণ করিনি, এটা ঠিক, কিন্তু আমি তাকে বাদশাহ এবং ইহুদিদের আইন কানুনের হাকিম ভেবে থাকি। আমরা ইরান থেকে আগত পণ্ডিত, অপরিচিত দেশের বাসিন্দা। রাজনীতি নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, অতএব চিন্তার কোনো কারণ নেই। আর এই সব কারণেই আমরা স্বপ্নের যাবতীয় ব্যাখ্যা বিশ্লেষণ সঠিকভাবে করতে পারি, এবং এ বিষয় নিয়ে আমাদের কারো ঘাড়েই কোনো প্রকার দায়িত্ব বর্তাবে না। আমার তাই মনে হয়। আপনার কি অভিমত জনাব পেরেগ্লিস? স্বপ্নের বিশদ ব্যাখ্যা নিয়ে আলোচনা করা যেতে পারে। যে বাদশাকে স্বপ্নে দেখেছি, আমি তখন দেখলাম
সে একটি সূর্যের অপেক্ষায় রয়েছে, কিন্তু সে সূর্য থেকে মুখ ফিরিয়ে রেখে নিজেকে আড়াল করার চেষ্টা করছে, যেন তার উদ্দেশ্য হাসিল হয়। বাদশাদের কাজই হচ্ছে এরকম, যেরকম আপনি বলছেন। আমি দুঃখিত। আমরা বাদশাহের কোনো কর্মকৌশল বাস্তবায়নের হাতিয়ার কখনোই হতে চাই না। তাই আমাদের উচিত এই অনুসন্ধান থেকে বিরত থাকা এবং নিজেদের দেশে ফিরে যাওয়া। জি, এটি উত্তম হবে। যদিও অনেক পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। আমাদের একমাত্র ইচ্ছা ছিল তাকে দেখব, কিন্তু আফসোস উত্তম হচ্ছে আমরা সবাই যদি একত্রে জেরুজালেম ফিরে যাই। আফসোস, মহৎ একটি সৌভাগ্য থেকে বঞ্চিত হলাম। আর হেরোডকে বলবো যে মসিহকে পাওয়া যায়, তাতে মিথ্যাও হবে না এবং সবকিছু সমাধানও হয়ে যাবে। আপনারা রোমানগণ অলিম্পিক খোদায় বিশ্বাস করেন, তাই না? আমার কোনো কিছুতে বিশ্বাস নেই। আমি একজন রোমান এবং নিজেদের খোদা ও আকিদায় বিশ্বাসী। তাহলে আপনি কিভাবে? তার কাছে ঋণী। সে আমার কন্যার জন্য একটি খেদমত করেছে। আমার কন্যা অসুস্থ ছিল। বড় আজব ব্যাপার। একজন হলেন রোমান, তিনজন হলেন অপরিচিত ইরানি, যারা কিনা সকলের আগে এই মাতা ও তার পুত্রের প্রতি ইশক মহব্বত প্রদর্শন করছে এবং তাদেরকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। কিন্তু তাদের কম তাদেরকে অনিশ্চিত অবস্থার মধ্যে ছেড়ে দিয়েছে এবং অপবাদ দিচ্ছে। এই তারকাটিকে বেশ কয়েকদিন যাবৎ বেশি বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, মরিয়মের অদৃশ্য হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই তো? ইরানি পণ্ডিতগণ বলছেন এই তারকা ঈসা মসিহের তারকা। জানি না কেন জানি ভীষণ ভয় হচ্ছে। হে আমার প্রিয় পুত পবিত্র মরিয়ম, অনুগ্রহ করে আপনার আনুগত্যকারী দাসের উপর দয়া করুন।
মনে করো না জিব্রাইলের ওহির মাধ্যমে সে নিজেকে নবী হিসেবে দাবি করছে, আবার সেই মুখে ওই কলঙ্ক কোথায় লুকিয়ে রাখতে বলেছে? কি হয়েছে মরিয়মের? যখন সে মসজিদ ছেড়ে যাচ্ছিল কেন সে অসুস্থ দেখাচ্ছিল? কেন সে তার পেট ধরে হাঁটছিল? তুমি কি এর ব্যাখ্যা দিবে না? কেন ইউসুফ ও জাকারিয়া তাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে? এলিজাবেথ, আমাদেরকে বলো, কেন তার কোনো খবর পাওয়া যাচ্ছে না? কেন কেন সে ব্যথা অনুভব করছে? তোমরা যদি জানতে চাও তো বলবো সে সফরে গেছে। মরিয়ম এখন কোথায়? তার গন্তব্যস্থানটি কোথায়? গোপনে কোথায় সে চলে গেল? কোথায়? মরিয়ম চলে গেছে কারণ সে দুর্বল ও অসুস্থ হয়ে গিয়েছিল তোমাদের মতো মানুষগুলোর অত্যাচারে। তোমরা আমাদের কাছে কি চাও? কেন তোমরা আমাদের উপর বারবার নির্যাতন করতে আসো? তুমিও তোমার স্বামী আর কতদিন ওই ছোট জাদুকরী মেয়েকে মিথ্যা কথা বলে লুকিয়ে রাখবে? এলিজাবেথ, আমরা শেষ পর্যন্ত তাকে খুঁজে পাবোই এবং তখন তার অপরাধ সব ফাঁস করে দিব, যে রহস্য সে সবার থেকে গোপন রাখতে চাচ্ছে। তোমরা কোন রহস্যের কথা বলছো? কোন অপরাধের কথা বলছো? তারা কোন রহস্য খুঁজে বের করতে যাচ্ছে? কে ওই মাসুম মেয়েটিকে রহম করো। হে আল্লাহ, একা কি ওই মাসুম মেয়েটিকে রহম করো। Selam İdris. ইলিয়াস, তুমি দেখছি তাজা খেজুর এনেছো। জঘন্য প্রতারক নবী!
সবাই যদি আমার কথা ভুলে যেত, কেউ যদি মরিয়ম বলতে কারো নাম শুনতে না পেত, তাকে যদি কেউ স্মরণ না করত, কতই না ভালো হতো। আল্লাহ, শুকর তোমার, শুকর আলহামদুলিল্লাহ, শুকর খোদা, শুকর। এলিজাবেথ, এলিজাবেথ, মসিহ শিশু ভূমিষ্ঠ হয়েছে, মসিহ শিশু জন্মলাভ করেছে, মসিহ ভূমিষ্ঠ হয়েছে, মসিহ জন্মলাভ করেছে। মরিয়ম, মরিয়ম, হে মরিয়ম, তোমার জন্য পরওয়ারদিগারের বার্তা নিয়ে এসেছি। মোবারক। উদ্বিগ্ন কেন? ক্ষুধার্ত, তৃষ্ণার্ত? নিজের পায়ের তলায় দেখো, পরওয়ারদিগার তোমার জন্য একটি ঝর্ণাধারা তৈরি করে দিয়েছে। দেখতেই পাচ্ছ যে তোমার পরওয়ারদিগার তোমাকে ভুলে যায়নি। মরিয়ম, এখন এই স্বচ্ছ পানি পান করো এবং নিজেকে তৃপ্ত করো। মরিয়ম, এখনো কি উদ্বিগ্ন? তুমি খেজুর বৃক্ষটি ধরে নাড়া দাও, দেখো তরতাজা খেজুর পড়তে থাকবে, উহা খাও। আর তোমার সন্তানের দিকে তাকাও, কষ্টের নজরে নয়। তোমার সন্তান তো তোমার জন্য চক্ষু শীতলকারী হওয়ার কথা। অধিক আহার করো, দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তোমার অবশ্যই জেরুজালেমে ফিরে যাওয়া উচিত। জেরুজালেম? এই শিশু সহ? কিভাবে? তারা আমাকে অপমান অপদস্থ করবে, তারা আমাকে বিশ্বাস করবে না।
কিন্তু যদি আমার পরওয়ারদিগারের ইচ্ছা এই হয়, আমি তার ইচ্ছা অনুযায়ী হুকুম পালন করব। যখন জেরুজালেমে ফিরে যাবে, কারো সঙ্গে কোনো রূপ কথা বলবে না। যাকেই দেখবে সে যেন বুঝতে পারে যে মহান আল্লাহ তাআলার আদেশে নীরব থাকার রোজা রেখেছ। তোমার পুত্র মহান আল্লাহ তাআলার অনুগ্রহে সব সমস্যার সমাধান করে দেবে। আসুন আসুন আলী জনাবান, নিজের চোখে দেখুন। এই ঘটনা খুব সকালে ঘটেছে। একজন খাদেম বলল আজও ভয়ঙ্কর এক শব্দ তার কানে এসেছে। জনাব এফরাইল, তুমি এই বিষয়টি দেখো, সে যেন এই ঘটনা কারো নিকট বলে না দেয়। আজীব গারিব ব্যাপার। আকাশে ওই অনুসরণকারী তারকা, আবার আল কুদসের দেয়ালে এত বড় ফাটল। গির্জার বাইরে গিয়ে যেন কেউ এই বিষয়টি নিয়ে বলে না দেয়। জলদি আল কুদসের দেওয়াল মেরামতের আদেশ দিন। আসলেই ঘটেছে কিনা জানি না, শুধু জানি বিশ্বজগৎ ভিন্ন এক রূপ নিয়েছে। অসম্ভব এক ঘটনা পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। এর থেকে বেশি কিছু জানি না। এলিজাবেথ, তুমি ইয়াহিয়াকে সঙ্গে নিয়ে অন্য শহরে চলে যাও, বাইতুল্লাহ বা নাসিরিতে। ইউসুফ, তুমিও প্রস্তুত থাকবে। মরিয়মকে খুঁজে পাওয়া মাত্র শহর থেকে দূরে আমি কোথাও প্রস্তুত চলে যাবে। রয়েছি। আপনি কি করবেন? আপনি কোথায় যাবেন? জেরুজালেম থেকে জালিলে আমি এই এলাকার আশেপাশেই থাকবো। সম্ভবত বিরোধী লোকজন আমার খোঁজে আসবে। তোমাকে ও মরিয়মকে ওদের ক্রোধ থেকে হেফাজত করা উচিত। না না, আমিও থাকবো। আপনার একা থাকাটা ঠিক হবে না। ইয়াহিয়ার নিরাপত্তা নিয়ে চিন্তা করা উচিত। আল্লাহ তাআলা তাকে আমাদের ভবিষ্যতের জন্য পাঠিয়েছেন। জীবনের শেষ লগ্নে এসে দুনিয়া দেখার খুব একটা ইচ্ছেও নেই। শুধু তোমাদের নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে চাই। ইউসুফ, চলো যাই। খোদা হাফেজ জাকারিয়া। দেখুন, ওই যে ওপরে কে সে? বাচ্চা সহ একটি নারী। মরিয়ম মনে হচ্ছে। হ্যাঁ, মরিয়ম, কিন্তু কোলে একটি বাচ্চা। ওর কোলে কি বাচ্চা রয়েছে? হ্যাঁ। জলদি করো, এক্ষুনি জনাব ইয়াসাকারকে খবর দাও। গিয়ে বলবে মরিয়ম বাচ্চা সহ শহরের দিকে এগিয়ে আসছে। আর জনগণকেও খবর দাও। জলদি করো, দ্রুত করতে হবে। মরিয়ম। এস্তার খানম, এস্তার খানম কোথায়? মরিয়ম তার বাচ্চা সহ শহরের দিকে আসছে। পুরোহিতদের আদেশ হচ্ছে শহরের সকল জনগণকে এখানে হাজির হতে হবে। জলদি করুন, জলদি করুন সবাই, জলদি করুন। জনাব ইয়াসাকার, জনাব ইয়াসাকার। আলী জনাবান, জনাব ইয়াসাকার। শুনুন, মরিয়ম তার বাচ্চা সহ শহরের দিকে আসছে। যাও, সকল পুরোহিতদের খবর দাও। জি জনাব ইয়াসাকার, আজ অবশ্যই এর ফয়সালা করে দিব। জাদুকিয়ান গণ এসেছেন। আচ্ছা,
আচ্ছা, এই খবর কি সঠিক? হ্যাঁ। সাদুকিয়ানগণ কি সাথে আছেন? ইহুদি সম্প্রদায়ের মধ্য থেকে এই ফিতনা ফ্যাসাদ দূর করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। তাহলে চলো যাই। এখানে কি হয়েছে? কেউ আসবে নাকি? ঠিক জানি না। শান্ত হও, শান্ত হও। ধৈর্য ধরতে হবে। পেছনে সরে যাও, পিছনে যাও। মরিয়মকে এখানে আসতে দাও। আমরা সবাই মিলে নিজেদেরকে ইলাহির কানুন বাস্তবায়নের জন্য প্রস্তুত করেছি। মরিয়ম, তাহলে মহিষী মরিয়ম ফিরে এসেছে এই দফায়, কিন্তু একা নয়। এই বাচ্চাও কি তোমার নাকি? তাহলে তোমরা মেনে নিচ্ছ এই বাচ্চাটি মরিয়মে? মরিয়ম, কেন এই কাজ করেছো তুমি? আমরা সবাই তোমাকে নিয়ে আশা বেঁধেছিলাম। এ কেমন লজ্জার ব্যাপার হলো মরিয়ম? জাকারিয়ার সম্মান বাড়িয়ে দিলে। মরিয়ম, তুমি ব্যভিচার ও কুৎসিত কাজের জন্য অভিযুক্ত হয়েছো। তুমি গুনাহগার মরিয়ম, গুনাহগার। কি দেখছি মরিয়ম? কিভাবে বিশ্বাস করব? বিশ্বাস করা মুশকিল নয় জনাব হিলাল। আপনাকে কি আগে বলিনি যে সে মূলত ধোঁকাবাজ? সে সকলকে ধূর্ততার সঙ্গে ধোঁকা দিয়েছে, পবিত্র ও খাদেম হিসেবে নিজেকে দেখিয়েছে। কিন্তু এখন কি দেখছি? তার কোলে একটি সন্তান, তার মানে একটি গুনাহ। ইহুদি কওমের জন্য আফসোস হচ্ছে। তোমার লজ্জা হওয়া উচিত। মরিয়ম, কি হয়েছে? তুমি কোথায় ছিলে? মরিয়ম ইমরান নবীর কন্যা। তোমার পিতা তো মন্দ লোক ছিল না, তোমার মাও তো পতিতা ছিল না। এ কেমন লজ্জা নিজের সঙ্গে নিয়ে এলে? ওকে সবার সামনে পুড়িয়ে মারা উচিত। এটি পুরোহিতদের তরফ থেকে ওর জন্য শাস্তি, যাতে কেউ কখনো এই গুনাহ করার সাহস না পায়। ওকে পুড়িয়ে মারা উচিত। হ্যাঁ, ওকে পুড়িয়ে মারা উচিত। ওর শাস্তি হওয়া উচিত। ওকে নামাকারী পুড়িয়ে মারা উচিত। আগুন, শুধুমাত্র আগুনই পারে ওকে পাক পবিত্র করতে। মরিয়ম, কথা বলো। নিজেকে রক্ষার জন্য কিছু কথা বলবে। দেখছো না কোন দিনে নীরব থাকার রোজা রেখেছে? অবশ্য যে কেউ ওর জায়গায় থাকলে এই কাজ বলো। মরিয়ম, কিছু বলো। চুপ থাকো জাকারিয়া।
তারা এখন তার সঙ্গে কি করতে চাইছে? যদি লোকজনকে জাদু দ্বারা বিভ্রান্ত না করতে, তবে এতদিনে এই লজ্জা আর অপমানের জন্য চরম শাস্তি দিতে পারতাম। আল্লাহ তোমাকে হিদায়াত দান করুক, তোমাদের সকলের বিবেক বুদ্ধি দান করুক। এই পৃথিবীর বুকে সবচেয়ে পবিত্র নারীটিকে কিভাবে তোমরা এত অপবাদ দিচ্ছ? খোদা তোকে হেদায়েত দান করুন। তুই বনি ইসরাইলের এই পবিত্র গির্জায় অনেক ফেতনা ফেসাদ ছড়িয়েছিস। আপনি কিছু বলছেন না কেন জনাব হিলাল? নাকি আপনিও এই অপমানের সঙ্গে শরীক রয়েছে? সবাই কি বলেন? হেরোদ কঠিন রোগে আক্রান্ত। যদি মরিয়ম এই ঝামেলা থেকে মুক্ত হয়, তাকে জলদি শহর থেকে দূরে কোথাও নিয়ে যাবে। হ্যালো হ্যালো, নিজের রোজা ভাঙো। আর আদেশে রোজা রেখেছো যে নিজের নাজাতের জন্য কথা বলতে পারছো না? কি ভেবেছো রোজা কবুল হবে? কিসের এই লজ্জা? এর অর্থ কি? কার দিকে ইশারা করছো? ঠাট্টা মস্করা করছো নাকি? নতুন কোনো খেলা শুরু করলে নাকি? তার মানে বলতে চাইছো আমরা কথা বলবো এই বাচ্চাটির সঙ্গে? মরিয়ম, সবাইকে তুমি পাগল ভাবছো নাকি? গুনা ওর বুদ্ধিশুদ্ধিও খেয়ে ফেলেছে। একটি শিশু মাত্র কয়েকদিন হলো দুনিয়ায় এসেছে, আর সে কিনা এখন কথা বলবে। দেখো আমাদের কাজ কোথায় নিয়ে ঠেকাচ্ছে। সে এটা চাইছে যে আমরা তার বাচ্চার কথা শুনব। জনাব হিলাল, জনাব সিদ্দিকিয়া, জনাব ইয়ারবাউ, জনাব নাতান, বয়োজ্যেষ্ঠ পুরোহিত সাহেব, শহরের বুদ্ধিজীবীগণ, গণ্যমান্য ইহুদিগণ, কেন এই চাওয়া পূরণ করছেন না? অবশ্য এই কাজে যথেষ্ট সাহসের প্রয়োজন আছে। অতএব আমি নিজেই তার কাছে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন সবার তরফ থেকে আমি নিজেই যাচ্ছি, ওর সঙ্গে কথা বলবো। হে বাচ্চা, তুমি কে? নিজেকে এই জমায়েতের নিকট পরিচয় করিয়ে দাও। তারপর মায়ের কোলে থাকা শিশুটি কথা বলে উঠল এবং বলল, আমি ঈসা মসীহ, আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আমাকে কিতাব শিক্ষা দিয়েছেন এবং নবুয়ত দান করেছেন। আমি যেখানেই অবস্থান করব, আল্লাহর বরকত আমার সঙ্গে থাকবে। তিনি আমাকে আমরণ, নামাজ আদায় ও যাকাত প্রদানের আদেশ দিয়েছেন। আমি আমার মায়ের পবিত্রতা ও মেহেরবানি সম্পর্কে সকলকে অবগত করার জন্য আদেশ প্রাপ্ত হয়েছে। এতে করে আমি পরওয়ারদিগারের নিকট মন্দভাগ্য বিরূপ হিসেবে গণ্য হব না। আমার উপরে শান্তি বর্ষিত হোক ওই সকল দিনগুলোতে যেদিন দুনিয়ায় এসেছি, যেদিন দুনিয়া থেকে চলে যাব এবং যেদিন আবারও এই দুনিয়ায় পুনরায় ফিরে আসব।
যেভাবেই আমি মরিয়ম এবং তার পুত্রকে মোজেজা এবং কিতাবের আয়াত দ্বারা পৃথিবীর লোকদের জন্য প্রেরণ করেছি,